अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা যবে থেকে রুচিতা ফেরত এসছে এটাই ওর প্রথম উৎসব। ভগবানের কাছ থেকে সিঁদুর নিয়ে রুচিতার স্মৃতিতে পরিয়ে দাও আর ভগবানের আশীর্বাদ নাও। ढेर सारा प्यार हो हर दिन एक त्योहार हो जिंदगी की धूप में खुशियों की बहार हो नए रिश्तों का सफर लंबी लंबी सी डगर थाम लो जो हाथ ये साथ होंगे उम्र भर साथ होंगे उम्र भर। তোমরা এইরকমই একসঙ্গে থাকো, কারণ নজর যেন না লাগে। প্রসাদ দিদা, অভিমান তো মানুষ করে, ভগবান নয়। আর আরতি আর প্রসাদে তো সবার অধিকার থাকে না। যদি পিউ ঠাকুমার বাড়িতে না যেত তাহলে ওর সাথে ঘুড়ি ওড়ানোর মজাটাই আলাদা হতো। সত্যি। আচ্ছা তাহলে নিহার, তুমি একটা কাজ করছো না কেন? পিউর জন্য একটা ছোট বোন বা ভাই নিয়ে আসো, তাহলে পিউ আর দিদার বাড়ি যাবে না। কথাটা তো ঠিকই বলছে ঋতু। আচ্ছা প্রতীক, ঋতু, তোমরাও দ্বিতীয় বাচ্চার কথা ভাবছো না কেন? তুমি ঠিক আছো তো প্রতীক? উৎসবের দিন তোমরা এসব কি কথা বলছো বলো তো? আরে উৎসবের দিন যখন মজা করো, ঘুরিয়ে ওড়াও। বৌদি, দাদা কি কোনো স্ট্রেসের মধ্যে আছে? জানি না গো নিহার, আমাকে তো কিচ্ছু বলছে না। আরে কাজের স্ট্রেস হবে ওর, এক্ষুনি ঘুরিয়ে ওড়াবে আর সঙ্গে সঙ্গে সব উড়ে যাবে। তুমি সরে যাও এখান থেকে। তুমি এখানে কি করছো? কেউ যদি দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে হতে দাও ঝামেলা। তোমার এই ঘৃণ্য রূপটা সবার জানা উচিত। তোমার কি মনে হয়েছিল, হ্যাঁ? ফোন বন্ধ করে রেখেছো বলে আমি কি তোমার কাছে আসতে পারবো না? আমি অত সরল নই প্রতীক গোয়েল। আমি যদি আমার নিজের অধিকার না পাই না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার বউকেও আমি খুন করে দেব। না 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 না, ওর জন্যই তো তুমি নিজের ছেলেকে মেনে নিতে অস্বীকার করছো, তাই না? প্লিজ 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 দেখো, আমি হাত জোড় করছি, প্লিজ। যদি কেউ তোমাকে দেখে নেয় তাহলে আমার পুরো পরিবারটা ভেঙে যাবে। ঋতু আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যদি আমাদের ছেলের সম্পূর্ণ দায়িত্ব না নাও তাহলে আমি তোমার বউকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। না 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 প্লিজ, এরকম বলো না। তুমি ঋতুকে কিচ্ছু করো না। আর তুমি যাকে মারতে চাইছিলে সে তো ঋতু ছিলও না, ও তো নিহারের স্ত্রী। প্লিজ দেখো, এরকম করো না তুমি। তোমার যত টাকা চাই আমি তোমাকে দেবো, কিন্তু তুমি কাউকে কিচ্ছু বলো না প্লিজ। আমার কোনো টাকা পয়সা চাই না প্রতীক গোয়েল। আমি আমার ছেলের জন্য বাবার পরিচয় চাই, ওর জন্য একটা পরিবার চাই। আমার হাতে বেশি সময় নেই, সেই জন্য তোমাকে এবং তোমার পরিবারকে ওর দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছো? ও শুধু আমার সন্তান নয়, ওর মধ্যে তোমার রক্তও বইছে। এই বাড়ির বংশধর। মানে প্রতীক দাদার আর একটা পরিবার?
একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ওই ছেলেকে আপন করতে পারবো না, আমার পরিবারটা ভেঙে যাবে, আর যদি কেউ কিচ্ছু জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। আর আমি যে শেষ হয়ে গেলাম তার বেলায় সম্পর্ক করার সময় এই পরিবারের কথা তোমার মনে পড়েনি, আর আজ তার দায়িত্ব নেওয়ার সময় তুমি এই পরিবারের বাহানা দেখছো আমাকে। দেখো একটু বোঝার চেষ্টা করো, এসব পুরনো কথা প্লিজ। তুমি জানো আমি তোমার কথা মানতে পারবো না, আর প্লিজ এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমারও কোনো শখ নেই প্রতীক তোমাকে এইভাবে এখানে ব্ল্যাকমেল করার। আমি আর যা কিছু করছি নিজের ছেলের জন্য করছি। যদি ওর ভবিষ্যতের কথা না উঠতো তাহলে এইভাবে আমি তোমাকে আজকে অনুরোধ করতাম না। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি আমাদের ছেলেকে স্বীকার করে নাও, তারপরে আমি সারা জীবনের মতো তোমার জীবন ছেড়ে চলে যাব। এই নাও, এটা একটা হীরের আংটি, এটা বিক্রি করলে অনেক টাকা পাবে, এটা দিয়ে তুমি চিকিৎসাও করাতে পারো। ইনফ্যাক্ট আমি ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো, বাট প্লিজ প্লিজ তুমি আমাকে একা ছেড়ে দাও প্লিজ। আমার কোনো আংটি কোনো টাকা চাই না, আমি শুধু আমার ছেলের মাথার ওপর বাড়ি আর পরিবারের একটা ছায়া চাই। 4 ঘন্টা সময় দিচ্ছি তোমায়, যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না তখন আমি তোমাকে এক্সপোজ করে দেব। এবার সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে, মনে রেখো 4 ঘন্টা। নিহার, আমি তোকে বোঝাচ্ছি, ওই যা কিছু তুই শুনেছিস সেগুলো সব ভুল, এগুলো বিশ্বাস করিস না। সত্যিটা আমি তোকে বলছি, আমি তোকে বলছি নিহার। নিহার 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 আমার কথা শোন প্লিজ। নিহার, প্রণাম নেবেন। এই নিন দক্ষিণা আমাদের পক্ষ থেকে। প্রণাম পুরোহিত মশাই। সৌভাগ্যবতী ভব। কি ব্যাপার পুরোহিত মশাই, সব ঠিক আছে? মা, তোমাদের এই মকর সংক্রান্তি থেকে কঠিন সময় শুরু হতে যাচ্ছে। তুমি নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো, বাকি সবকিছুই ওপরওয়ালার হাতে। হঠাৎ করে ঝড় শুরু হলো কি করে? আরে ওসব ছাড়ো, নিহার আর প্রতীককে ডাকো, ওদের বলো ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিতে। নিহার তো বাইরে থেকে মিষ্টি আনতে গেছিল, আর প্রতীককে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। নির্ঘাত অফিসের কাজের চক্করে না কাউকে কিছু না বলে চলে গেছে। ঠাকুরমশাই ক্ষমা করবেন। কোনো ব্যাপার না, আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বদা আছে। এবার আমাদের অনুমতি দিন। প্রণাম। আমি একবার প্রতীককে বরং কল করে দেখে নিই যে ও কোথায় আছে। হ্যাঁ। আরে প্রতীকের ফোন তো ভেঙে গেছে। রুচি, তুমি একবার নিহারকে কল করে জেনে নাও না যে ও কোথায় আছে আর প্রতীক ওর সঙ্গে আছে কিনা। হ্যাঁ। নিহার, তুই এটা কি করছিস? আমার কথা শোন নিহার, প্লিজ। নিহার,
আর ও শুধু আমার একার ছেলে নয়, ওর মধ্যে তোমার রক্ত বইছে, এই বাড়ির বংশধর। শোনো প্রতীক, তুমিই তো আমার সবকিছু, প্লিজ আমার উপর রাগ করো না। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেব। নিহার, নিহার, এটা তুই কি করছিস? কথা শোন নিহার। নিহার, পাগল হয়ে গেছিস নাকি? নিহার, গাড়ি থামা। নিহার, আমি বলছি গাড়ি থামা। নিহার, সাবধানে। নিহার, 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 আমার কথা শোন, একবার বোঝাতে দে আমাকে ভাই। কি বোঝাবে দাদা, আর কাদেরকে বোঝাবে? আমার সীতার মতো বৌদিকে তুমি ধোকা কি করে দিতে পারলে দাদা? এত বড় পাপ করার আগে তুমি বৌদি আর প্রিয়ার কথা একটু ভাবতে পারলে না? কেন করলে তুমি দাদা, কেন করলে? বৌদি কতটা সম্মান করে তোমাকে, ও নিজেকে নিজের কাছে বিলিয়ে দিয়েছে শুধু তোমার জন্য, তোমার জন্য বিলিয়ে দিয়েছে ওর নিজেকে, আর তুমি একবারও ভাবতে পারলে না? নিহার, আমি বড় একটা ভুল করে ফেলেছি। এটাকে তুমি ভুল বলছো? এটা ভুল না, পাপ দাদা, পাপ, পাপ এটা। তুমি সম্পর্ক রেখেছো, সম্পর্ক করার সাথে সাথে তোমার একটা বাচ্চাও আছে। আরে তুমি শুধু বৌদিকে না, তুমি প্রিয়াকেও ঠকিয়েছো, ঠকিয়েছো তুমি ওদেরকে। আরে তুমি ভাবতে পারছো যদি বাড়ির লোকরা জানতে পারে তাহলে কি হবে?